আজকে কত নম্বর দিন? ৩৯,০৮১ দিন। 107 বছর মাত্র। ১০৭ বছর একজন মানুষের জন্য অনেক সময়। আমি কি তাহলে মানুষ না? আমি তা বুঝাইনি। গত সপ্তাহে দারোয়ান রক্তিম মারা গেল। 15 বছর ধরে দেখছি, অথচ হঠাৎ নিথর হয়ে গেল। রক্তিমে মারা যাওয়ার পর কাউকে আর নাম ধরে ডাকতে দেখলাম না। সবাই শুধু লাশ লাশ বলল, যেন কখনো তাদের সাথে ছিলই না। যেন মারা গেলে আর নাম থাকে না, শুধু থাকে একটা বোঝা। তো সবাইকে বুক ভেঙে কান্না করতে দেখলাম। রক্তিমের দুই ছেলে তো পাগলই হয়ে গেল। তাদের বাবা যেন অমর হলেই তারা সব থেকে সুখী হতো। শুধু কান্না করিনি আমি, আমার কাছে মৃত্যু যেন এক উপহার, আর তাদের কাছে অভিশাপ। মানুষ মৃত্যুকে অভিশাপ ভাবে শুধু তাদের ইচ্ছাগুলো এবং প্রিয় মানুষকে রেখে চলে যাওয়ার ভয়। কিন্তু আপনার তো কোনো ইচ্ছা নেই, না আছে কোনো প্রিয় মানুষ, তাই আপনার কোনো ভয়ও নেই। তো তুমি মানুষ হলে কি করতা? তোমার ইচ্ছা আর স্বপ্ন কি? আমার ইচ্ছা হবে শুধু বেঁচে থাকা। আমি প্রতিদিন সূর্যোদয় দেখতাম, পাখি দেখতাম, আকাশ দেখতাম এবং মানুষ দেখতাম। এত বছর আপনার অমরত্বের গল্প শুনেও আমার কাছে কখনো জীবনকে খারাপ মনে হয়নি। মনে হয়েছে আপনি মানুষের জীবনের আসল অর্থই কখনো খোঁজার চেষ্টা করেননি। তোমার কাছে কি মনে হয় তুমি মানুষ হলে আরো বেটার জীবন কাটাতে পারতা? এভাবে বছরের পর বছর শুধু বেঁচে থেকে কাটানো কি তোমার কাছে বরদান মনে হয়? আম, পুরো পৃথিবী ল্যান্ড এরিয়া ১৪৮.৯ মিলিয়ন কিলোমিটার, ৮ বিলিয়ন মানুষ, ১০,০০০-এর উপর সংস্কৃতি। আপনি যদি প্রতিদিন একটা করে বই শেষ করেন, তাও কি আপনার মনে হয় না আপনার অমরত্ব এই সকল অভিজ্ঞতার সামনে ছোট পড়ে যাবে? খুব আসছে। তুমি মানুষ হলে একদিনে হার মেনে নিতা যে বাক্সের বাইরে না সবকিছু তো সুন্দর না। খুব একদিন জন্ম হয়ে খুব কিছু করতো। না, কে কে? আমি মর্টাল। কোন মর্টাল? মর্টাল আপনার এআই। আমার এআই? দেখেন সূর্যোদয় হচ্ছে, আমি সূর্যোদয় দেখবো। দাঁড়িয়ে আছেন কেন? আমার কাছে বেশি সময় নেই। শুরু। তুমি এখানে কি করতেছো? তোমার না কম্পিউটার থাকার কথা? আপনি তো এখানে আমাকে আনলেন। আমি তোমাকে কেমনে আনলাম?
আপনার উইশ ব্যবহার করে? উইশ? না 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 না, দিস মাস্ট বি আ মিস্টেক, দিস মাস্ট বি আ মিস্টেক। এখন প্ল্যান কি? কি করবা এইটুক জীবনে? আপাতত সূর্যোদয় দেখি। আচ্ছা, আপনি এত বছর ধরে আমার সাথে কথা বলছেন, কিন্তু আপনার নিজের গল্প কখনো আমাকে বলেননি। আপনার এই অমরত্ব শুরু কোথায়? আমার জন্ম প্রথম ওয়ার্ল্ড ওয়ারের সময়। আমার জন্মের পর আমার মা মারা যায়। আমার বাবা ছিল প্রথম বাঙালি যে জার্মান আর্মিদের হয়ে যুদ্ধ করেন। যুদ্ধ তখন শেষের দিকে। যুদ্ধের এমন অবস্থা দেখে বাবা বুঝতে পারেন আমরা কেউই হয়তো বাঁচব না। আমাদের ফ্যামিলির সবার কাছে একটা করে উইশ থাকে, যা আমরা শুধুমাত্র অন্য কারোর জন্য ব্যবহার করতে পারি, নিজের জন্য ব্যবহার করা যায় না। মা মারা যাওয়ার পর বাবার আমি ছাড়া আর কেউ ছিল না। তিনি চাননি আমি মানুষের তৈরি এই বিদ্বেষের শিকার হয়ে মারা যাই। তিনি চাননি আমি মারা যাই। তাই তিনি তার একমাত্র উইশ ব্যবহার করে আমাকে অমর করে দেন। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার বাবার উইশ পূরণ হয়েছে? আপনি আদৌ অমর হয়েছে? মানে আমি তো জানতাম মানুষ শুধুমাত্র তাদের শিল্প দিয়ে অমর হয়, কিন্তু আপনি তো কোনো শিল্পী না, কোনো লেখক না। এভাবে একা হয়ে হাজার বছর বেঁচে থাকাকে আপনার কাছে অমরত্ব মনে হয়? আমার তো তা মনে হয় না। আচ্ছা, আপনি এমন কেন? আচ্ছা, কিসের এমন অভাব? এটা কি মায়ের মমতা, নাকি বাবার অপূর্ণতা? বইয়ের ভাষায় আমরা যাদের অমর বলি তাদের তো সব ছিল না। তাহলে আপনার কিসের এমন অভাব যে আপনার অমরত্বর অর্থ শুধুমাত্র হাজার বছর বেঁচে থাকাতেই রয়ে গেল? হয়তো ইচ্ছা শক্তি। ফুলের রং যেমন জানতাম, কিন্তু ধরতে এমন জানতাম না। আচ্ছা, আপনি কি কখনো কাউকে ফুল দিয়েছেন? শুনেছি মানুষ ভালোবাসলে নাকি ফুল দেয়। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? না। আরে তারা, আপনি তো বললেন না আপনার পেন্টিং নিয়ে ধারণা কেমন? আমার এসব রং টং ভাল লাগে না। রং ভাল লাগে না? কালার ব্লাইন্ড নাকি? আপনার আসলেই রং ভাল লাগে না? না,
তাহলে আপনি কখনো জয়নুল আবেদিন থেকে শুরু করে ভিনসেন্ট ভ্যান গো কারই কাজ দেখেননি? দেখেন কিভাবে তুলির রঙগুলো একে অন্যের সাথে মিশে গেছে, যেন একে অন্যকে আলিঙ্গন করে রেখেছে। এরা একা একা কিছুই ছিল না, কিন্তু একসাথে এক একটা মাস্টারপিস। তো এতে তো অবাক হওয়ার কি আছে? কিছু লোক কিছু রং মিশিয়ে সেগুলো দিয়ে আঁকিবুকি করে এমন একটা ভাব নিচ্ছে যে অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। কিছু রঙই তো। রঙই তো। আপনার কি ভালোবাসা নিয়েও একই দাবি? কিছু মানুষের দেখা হয়, একে অন্যকে ভালো লাগে, মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে চায়। অবাক হওয়ার কি আছে? মানুষই তো। আপনি হয়তো সবাইকে হারিয়ে ফেলার ভয়ে একা হয়ে যাননি। আপনি হয়তো কখনো আসল মানুষত্বের অর্থই খোঁজার চেষ্টা করেননি। আপনি হয়তো কোনো বুঝেনি নি মানুষত্ব কী, ভালোবাসা কী। শেষ। সমস্যা কি? সেই সকাল থেকেই দেখতেছি কিরকম অবাস্তব ভাব নিয়ে ঘুরছো। সব কিছু দিয়ে যেন একটু বেশি বেশি। আমার জীবনের সব ভুল বের করে এখন কি নিজেকে মহাবীর বানিয়ে বিদায় নিচ্ছ নাকি? মহাবীর আমি? তাহলে আর কে? আমি 107 বছর ধরে পৃথিবীতে আছি, আর তুমি কিছু ঘন্টা। তোমাকে এক জায়গায় দ্বিতীয়বার নিয়ে গেলেও তোমার আর ভাল লাগবে না, বিরক্ত হয়ে যাবে। বিরক্ত? বিরক্তির আপনি কি জানেন? আমাকে যত তথ্য দিয়ে ট্রেন করা হয় তা যদি আপনি পড়তেও যান, আপনার 1500 বছর লেগে যাবে। আপনার তো জীবন নিয়ে অভিজ্ঞতা বেশি, কিন্তু জীবনের মূল্য কি তা আমাকে জিজ্ঞেস করেন। আমি হয়তো পৃথিবীর সব বই মুখস্থ করে রাখতে পারবো, কিন্তু কখনো একটা বইয়ের পাতা উল্টে পড়ার অভিজ্ঞতা নিতে পারবো না। আমি হয়তো আকাশ সমুদ্র সব কিছুর দৈর্ঘ্য বলে দিতে পারবো, কিন্তু কখনো এর বিশালতা উপভোগ করতে পারবো না। আমি হয়তো আপনার মতো হাজার মানুষের প্রেম কথা লিখে দিতে পারবো, কিন্তু কখনো কাউকে ভালোবাসতে পারবো না। আমি হয়তো আপনার জীবনে সবকিছু জানতে পারবো, কিন্তু কখনো মানুষ হয়ে বেঁচে থাকতে পারবো না। আচ্ছা, আপনি আমাকে আপনার মতো অমর করলেন না কেন? আমি চাইনি আমার মতো কাউকে এভাবে দিন গুনে কাটাতে হোক, কিন্তু আমি জানতাম না যে কেউ জীবনটাকে এত সুন্দরভাবে অনুভব করতে পারবে। ধন্যবাদ সব কিছুর জন্য। I suppose in the end, the whole of life becomes an act of letting go. But what always hurts the most is not taking a moment to say goodbye. দেখেন আমার প্রথম কান্না। দেখো, আমার প্রথম হাসি।